হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। দেখো আমি কি নিয়ে আসছি বাজার থেকে। কি বিচি নিয়ে আসলাম এই গরমের জন্য। তো এইগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই বীজগুলো কিভাবে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এই বীজগুলো রোপণ করার জন্য কি মাটিগুলো তৈরি করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমার ভিডিওতে থাকবে। এই দুটো ভিজাতে হবে না, ডাটা বেশি। এটা ভিজালো হয় না ভিজালো হয়, আমি এটা ভিজাবো না। আমি করলা বীজ আর শসা বীজ এই দুটো ভিজিয়ে নিব। এটা 5-6 ঘন্টা ভিজালো হয় বা 24 ঘন্টা ভিজালো হয়, তবে আমি এত ভিজাবো না। আমি 6 ঘন্টার বিকেলের দিকে আর কি, এখন যেহেতু 12টার মতো বাজে, তো আমি 3-4 ঘন্টা ভিজিয়ে আমি রোপণ করে দিই। এখান থেকে কিছু বেশি আমি বের করে নিছি, এগুলো আমি বুনে দিব। আর কিছু রেখে দিলাম, এগুলো আবার খাওয়া শেষ হলে আবার বোনা যাবে। এই বিচিটা 12 মাস হয়, এই যে এই বিচিগুলো। আর এগুলো আমি ভিজাবো না, এগুলো আমি এমনিতেই মাটি আমার রেডি করা আছে, এগুলো আমি এখানে ফেলবো সেই মাটিতে। আর এগুলো এখন আমি ভিজিয়ে নিই। বিচিটা ভিজাতে চাইছিলাম না, কিন্তু ভিজিয়েই নেই, যেহেতু অনেক শুকনো বিচি, অনেক শক্ত, তো এগুলো ভিজিয়ে নিব। আর এর আগে আমি এই করলা বিচি, শসা বিচি আর হচ্ছে ভেন্ডি বিচি, চালি কুমড়ো বিচি, মানে চাল কুমড়ো বলে যেটা, এগুলো আমি লাগিয়েছি। তো এবার আবার এগুলো আমি অন্য মাটির বেড বানাইছি, সেখানে আমি আবার বুনে দেবো। সেগুলো আমার বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেকটা বড় হয়েছে সেগুলো। আর এগুলো আবার আমি বসাবো নতুন করে। তো আমি 3-4 ঘন্টা এবার ভিজিয়ে রাখি, তারপরে আমি বসিয়ে দেবো। ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা, তো এটা ভিজতে থাকুক। অতিরিক্ত বীজ শক্ত হলে একটু ভিজিয়ে নিলে ভালো হয়, তো তাড়াতাড়ি করে গাছ উঠে, চারাটা জ্বালায় আর কি, এই আর কি। তো অবশ্যই আপনাদের সাথে নিয়েই আমি এই বীজগুলো বুনবো। তো দেখবেন এখন ক্যামেরাটা অফ করে নেই, যখন গাছগুলো 3-4 ঘন্টা ভিজুক, ভেজানোর পরে আবার আপনাদের সাথে আমি ক্যামেরাটা অন করে দেখাবো। তো দেখো এই গরমে আমরা কিন্তু বিভিন্ন রকমের গাছপালা মাটিতে বুনতে পারি। তো সেই গাছগুলোর ভিতরে এর আগেও আমি তোমাদের অসংখ্যবার দেখিয়েছি আমার ভিডিওতে। আর যেহেতু আজকে অনেকগুলো বিচি নিয়ে আবার বসেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। দেখো করলা গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, পুঁইশাক গাছ, তারপরে যেমন ধরো সিম গাছ, শসা গাছ, কচু গাছ, তারপর ডাঁটা গাছ, বরবটি গাছ, এরপর দেখো মরিচ গাছ, টমেটো গাছ, বেথো শাক ও বেগুন গাছ ইত্যাদি। এরকম অনেক গাছ আছে যেগুলো এই গরমে বসাতে পারি। তো এই যে সিম গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সিম জাতীয়, এটা একটু বড় মোটা হয় আর এর ভর্তা খেতে খুব মজা লাগে। তো এটা কিন্তু বন সিমলার গাছ, মানে এটা একটু বড় বড় হয়, জঙ্গল প্রকৃতির হয়, এই কারণে এটার নাম হয়তো অনেকে বন সিমলা বলে। কে কোন নামে চিনো তোমরা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এটা বন সিমলা বলে। তো দেখো এই বন সিমলাটাও আমি কিন্তু রোপণ করতেছি। তো যেগুলো এই গরমে আমরা বসাতে পারি, সেই সব গাছের ভিতরে কিছু গাছ থাকে যেগুলো শীত গরম দুই সিজনে কিন্তু আমরা ইচ্ছা করলে কম বেশি বসিয়ে ফলন পেতে পারি। যেমন ধরো ভেন্ডি, ঢেঁড়স, লাল শাক বা ডাঁটা শাক, কলমি শাক, চিচিঙ্গা, কাঁকরোল ইত্যাদি। এরকম অনেক গাছ আছে যেগুলো আমরা শীত গরম পেতে পারি। তবে সিম গাছ থেকে কখনোই এই ভুলটা করো না। সিম গাছ লাগিয়ে রাখতে পারো, ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু সিম গাছে ফলনটা আসবে না, বা আসলেও বেশি একটা ভালো হবে না। তো বাদ বাকি অন্যান্য গাছগুলো যেমন শসা গাছ, তারপরে কচু গাছ, তারপরে টমেটো গাছ, এগুলো মরিচ গাছ, বরবটি গাছ, এগুলো থেকে কিন্তু
কম বেশি বেগুন গাছ, বেতো শাক এগুলো থেকে কম বেশি কিন্তু আমরা এই গরমে পেতে পারি। তো দেখো আমি যে বিচিগুলো নিয়ে আসছি বাজার থেকে, এগুলো কত সবসময় এগুলো হয়, কিন্তু বিশেষ করে যেমন ধরো আমি এই তোমার দেখালাম যে দুন্দুল গাছটা, এই দুন্দুল গাছটা কিন্তু বেশিরভাগ সময়ই তোমার এই গরমের সময়টাই ভালো হয় বেশি। আর হচ্ছে করলা গাছটা, এটা শীতেও ভালো হয়, কিন্তু গরমটাই আমার মনে হয়, আমার কাছে কেন জানি মনে হয় গরমের মধ্যেই ভালো হয়। মরিচ গাছগুলো একটু কুকড়ে যায় পাতাগুলো এই গরমে, কিন্তু তুমি যদি ঠিক মতো ভালো মতো ট্রিটমেন্টগুলো নিতে পারো তো তোমার ভালো একটা কাজ করবে এই মরিচ গাছও। তো আর কি থাকলো, আর থাকলো তোমার বরবটি গাছ। তো বরবটি গাছটাও ওই একই অবস্থা, তুমি যদি ভালো করে ট্রিটমেন্ট নিতে পারো তোমার ছাদ বাগানে বা ব্যালকনিতে নিচে যেখানেই করো খুব ভালো একটি কাজে আসবে। তবে এসব বিচি যদি অনেক পুরনো ও খুব শক্ত হয় তাহলে কিন্তু তোমরা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রোপণ করলে সবগুলো বিচি থেকে বীজ জার্মিনেশন হয়ে যায়। এর ভিতরে কিছু বীজ থাকে যেগুলো না ভেজালো হয়, যেমন লাল শাকের বিচি, ডাঁটা শাকের বিচি, মরিচের বিচি, হ্যাঁ, টমেটোর বিচি, করলার বিচি। তবে হ্যাঁ, করলার বিচিটা যদি খুব পুরনো হয় তবে একটু ভিজিয়ে নিতে পারো, কিন্তু এছাড়া তোমার বেশি পুরনো না হলে না ভিজালেও চলবে। আর পুঁই শাকের বিচিটাও যদি খুব পুরনো হয় তবে একটু ভিজিয়ে নিলে আর কি ভালো হয়, তবে আমি কখনো ভিজাই না, আমি পুঁই শাকের বিচি এমনিতেই লাগিয়ে দিই। ইত্যাদি এরকম অনেক বিচি আছে যেগুলো আমরা পানিতে না ভিজিয়েও কিন্তু সরাসরি মাটিতে লাগিয়ে দিতে পারি। ভালো করে একটু খেয়াল রাখলে হবে বীজ খুব মাটির গভীরে, যাতে যখন তোমরা বীজগুলো লাগাবে তখন ভালো করে একটু খেয়াল করবে যাতে মাটির গভীরে চলে না যায়, আবার মাটির উপরেও যাতে একটু বেশি না থাকে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রেখে আমাদের বীজগুলো রোপণ করতে হবে। আমি সিম্পল যদি একটু বলি সেটা হলো হাফ মাটি করে 1/2 ইঞ্চি গর্ত করে মাটির বীজগুলো বসিয়ে সামান্য পরিমাণে মাটি দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে খুব ভালোভাবে বীজ জার্মিনেশন হয়ে জ্বালিয়ে যাবে। এখন প্রশ্ন হলো এর মাটিগুলো কিভাবে আমরা তাহলে রেডি করব। তো দেখো আমার ভিডিওতে আমি এর আগে পরে অনেকবার কিন্তু তোমাদের এই মাটি বানানো দেখিয়েছি। তো আমার পুরাতন যারা আসো, আমার ভাই বেড়াদার আত্মীয়, আমার পুরাতন সাবস্ক্রাইবার যারা আসো, তো তারা কিন্তু জানো যে আমি কিভাবে করে এর মাটিগুলো রেডি করি। তো আজকে যারা নতুন হিসাবে আমার ভিডিওগুলো দেখতেছো, যদি তোমাদের একটু বলে থাকি, তো সেটি হলো দেখো প্রথমে ভালো করে মাটি শুকিয়ে নিতে হবে, সাথে পুরনো শুকনো গোবর সেটাও একটু রোদে দিতে হবে, তার সাথে পাতা পচা সার থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, কিন্তু পুরনো শুকনো পাতা হলেই হবে। আর থাকবে ছত্রাকনাশক হিসাবে ম্যানসার, চুলার ছাই, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। তো এগুলোর যে কোনো একটা থাকলে তুমি মাটির সাথে মিশিয়ে নিতে পারো, সবগুলো থাকলে এই মাটিতে মিশাতে পারলে ভালো, নতুবা যে কোনো একটি থাকলেও হবে। তবে দেখো চুন এটা থাকলেও হবে, তবে দেখো চুন কিন্তু সব ধরনের চুনের গাছে কিন্তু মাটিতে হয় না। সব ধরনের যে অনেক সময় আছে এমন কিছু কিছু বিচি আছে যেগুলো থেকে তোমার এই চুনের বেশি অতিরিক্ত মাটি ক্যালসিয়াম হয়ে গেলে সেখানে কিন্তু হয় না। যেমন আমি নিজেই দেখেছি পুঁই শাকের বিচি যখন আমি, যার মাটিটা কিন্তু একদম শুধু গোবর আর মাটি আর পাতা পচা সার এই দিয়ে কিন্তু ভালো হয় পুঁই শাকের বিচিটা, আমি এটা নিজেই প্রমাণ। আমার কিন্তু চুনের মাটিতে তেমন একটা ভালো হয় নাই। কিন্তু তারপরে যেমন ধরো লাল শাকের বিচি আছে, এগুলো এরকম অনেক গাছ আছে নরম জাতীয়, এগুলো কিন্তু চুনের মাটিতে খুব একটা ভালো কাজ করে না। কিন্তু তুমি যদি গোবর মাটি ভালো করে শুকিয়ে সেখানে যদি তুমি পাতা পচা কিছু সার নিয়ে আর যদি তুমি শুকনো গোবরটা দাও, তো এইভাবে করে যদি তুমি মাটিটা বানিয়ে বীজগুলো বসাও ইনশাল্লাহ, আর যদি সামান্যতম চুলার ছাইটা একটু দাও, তো ইনশাল্লাহ তোমার বীজগুলো জ্বালাতে একদম সক্ষম। কারণ আর গোড়া পচা রক্ত কিন্তু খুব কম হবে। তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরও আমি যতটুকু তোমাদের জন্য সংগ্রহ করছি এখন সেটা আবার একটু বলে যাই, তোমাদের যদি ভালো লাগে তোমরা করো। দেখো বিভিন্ন রকমের সবজি গরমের জন্য বসাবো, সেই জন্য চুনটা একটু বেশি রিস্ক হয়ে যায়। এর কারণে সব গাছে কিন্তু এক মাটিতে হয় না। চুন ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটি ধ্বংস করবে ঠিকই, কিন্তু প্রচুর ক্যালসিয়াম মাটি পাবে। প্রথম অবস্থায় গাছ বা বীজ বসালে এমন কিছু কিছু বীজ থাকে, যা গাছ থাকে মানে চারা যে থাকে প্রথম অবস্থায় কিন্তু মাটিতে এসব খাবার দিলে চারা পচে যাওয়া বা বীজ না জ্বালানো সম্ভব থাকে। তো সেজন্য গাছ যখন করবা তখন প্রথম অবস্থায় চেষ্টা করবা সাধারণ মাটি, কিছু শুকনো গোবর ও কিছু পাতা পচা সার দিয়ে বসানোর জন্য। এতে করে মাটি খুব হালকা থাকবে ও গাছ খুব সুন্দর বাড়বে ও গোড়া পচা রোগ থেকে রেহাই পাবে। এখন মাটির একটু মাপটা বলি, সেটা হলো যেমন ধরো 2 টপ মাটি যদি নেই তাহলে পুরনো শুকনো গোবর নিব 1 টপ। দেখো আবার বলছি 2 টপ মাটি নিলে পুরনো শুকনো গোবরটা নিবা 1 টপ, আর পাতা পচা সার নিবা 1.5 টপ। মানে তোমার মাটির থেকেও যেন ওজনে কম হয়। এটা যদি তোমার ছাদ বাগানে করো বা এই যেমন ধরো আমি নিচে করি, সেজন্য কি হয়, নিচে করলে কি আমার গাছগুলোকে আমি একসময় এখানে লাড়াই, ওইখানে নিয়ে ওই রোদ্রে দিই। তো এইভাবে করে যাতে করে আমরা টানাটানি করতে যাতে খুব ভালো হয়, হালকা হয় ওজনে। তো সেই জন্য পাতা পচা সার, আর পাতা পচা সার তো প্রচুর গাছের জন্য উপকারী, গোড়া শিকড়ের জন্য বাড়াতে সাহায্য করে। এটা উৎকৃষ্ট মানের একটি সার, সেটা তোমরা কম বেশি সবাই জানো, আর এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারবা যাইয়া। আর পাতা পচা সার 1.5 টপ নিলে ম্যানসার ছত্রাকনাশক দিব 4 চামচের 1 চামচ, চুলার ছাই দিব 1 বাটি, হলুদের মরিচের গুঁড়ো সামান্য থাকলে ছড়িয়ে দিতে পারো, যেমন ধরো 1.5 চামচের মতো। এভাবে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে মাটির সাথে রেখে দিলে যে পাত্রে বসাবো সেখানে পানিতে অবশ্যই দিতে হবে পুরো মাটি ভিজিয়ে। তো এভাবে করে 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস যখন সময় হবে গাছ বা বীজগুলো একটু বসিয়ে নেওয়া যাবে, তো সেই মাটিতে খুব তাড়াতাড়ি বীজ জার্মিনেশন হবে এবং মাটিতে যে কোনো বীজ বা বিচি হতে
পারে। দেখো এই মাটিতে যে কোনো বীজ বা বিচি হতে পারবে, এখানে কোনো রকমের ভয় থাকবে না, কারণ যেহেতু তুমি চুনটা বাদে সব কিছু মিশিয়ে মাটিটা তুমি তৈরি করে নিছো। তবে চুনটা দিলে ওই যে বললাম একবারে যে খারাপ হয় তাও না, কিন্তু সব গাছ যে হবে চুনের মাটিতে সেটা কিন্তু নয়। সেটা কিন্তু ঠিক নয়, কারণ আমি এটা বরাবর মাটিটা করে দেখেছি। চুনের মাটিতে অনেক সময় অনেক গাছ বীজ পচে যায়, চুনের ধকটা কিন্তু অনেক বেশি। তো সেই কারণে তুমি হলুদ মরিচের গুঁড়ো দিতে পারো, চুলার ছাই দিতে পারো, মাটির সাথে মিশিয়ে মাটিটা যখন বানাবে এর সাথে কিছু বালি দিবা। তোমাদের কাছে বালি থাকলে দিবা, বালি না থাকলে বালি দিলে আর কি হয় কি ড্রেন সিস্টেমটা ভালো হয় আর কি, কিন্তু বালিটা দিয়ে দিতে পারো। আর তোমরা মানে যা যা বলেছি এই জিনিসগুলো তোমরা দিয়ে পচা সার, পুরোনো শুকনো গোবর, মাটি, হলুদ মরিচের গুঁড়ো, মেন সার এগুলো দিয়ে তোমরা ভালো করে মাটিগুলো একদম বানিয়ে তারপর তোমরা বস্তাবন্দি করে সেখানে তোমরা চারাগুলো বসাতে পারবে। দেখবে কিছুদিনের ভিতরে তোমাদের সবগুলো চারা জ্বালিয়ে যাবে আর গোড়া পচা রোগ হবে না। খুব তাড়াতাড়ি বীজ জার্মিনেশন হবে এই মাটিতে, সেটা যে কোনো বীজ বা বিচি হতে পারে, কখনই গোড়া পচা রোগ হবে না। এইভাবে মাটি বানিয়ে বীজগুলো বসালে বীজগুলো বসিয়ে নিলে গাছগুলো যখন একটু বড় হবে, যে কোনো খাবার প্রয়োজন, সেই মনে করো এই গাছে তোমার যেই খাবারটা প্রয়োজন তখন সেই অনুমান করে তোমরা খাবারগুলো দিয়ে গেলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসবে এই গরমে বসানো গাছগুলো থেকে। আমি খুব সহজ সরলভাবেই আমার বাগান করে থাকি এবং খুবই সুন্দর রেজাল্ট পাই, আর সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাজেশনগুলো দিয়ে থাকি। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আপুর পাশে থেকো। আর আমার নতুন বাগানি ভাই বোনেরা, তোমরা এই আপু টিপস দেখে গরমে সবজি ও মাটি বানিয়ে বসাতে পারো একদম নিশ্চিতভাবে। তো এই তো তোমাদের সাথে আমার শেয়ার। ভালো থাকবা। তোমাদের প্রতিদিন যেই ভিডিওগুলো আমি দিই, তো আমি মনে করি যে তোমাদের সাথে আমি কিছু না কিছু টিপস যে দিতে পারি এটাই আমার খুব ভালো লাগে, কারণ আমি তো এভাবে করি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়েই আমি আমার বাগানগুলো সাজাই। আগে দেখি আমার গাছগুলো কেমন হয়, তারপরেই তোমাদের সেই ভিডিওটাই আবার তোমাদের সাথে আমি বানিয়ে তোমাদের সাথে আমি প্রচার করি। তো এখানে কোনো রকমের ভয় নেই, গাছও ভালো হবে, যেটা আমার বাগানটা বরাবরই তোমরা দেখো, আর কম বেশি ফলন তোমরা এখান থেকে পেয়ে যাবে, কোনো রকমের রিস্ক থাকবে না। তো এই গরমে যে সবজিগুলো আমি নিয়ে আসছি সেগুলোই বসিয়ে দিব, আর তোমরা এই কাজটা করতে পারো। তো ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আর আপুর পাশে থাকবা, তোমাদের নিয়েই তো আমার আশা ভরসা। তোমরা যদি আমার কাছে পাশে থাকো তো আমি সবসময় তোমাদের মাঝে থেকে যেতে পারবো। তো ভালো থাকবা, আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা।